ফের উত্তপ্ত ছড়িয়েছে ভোলার বিশিষ্ট মোস্তফা কামাল বাস টার্মিনালে। গতকালকে পর আজ সকালেও বাস মালিক সমিতির শ্রমিকরা এবং সিএনজি চালকরা এই সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত 3টি সিএনজিতে আগুন দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি সিএনজি ভাঙচুর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর পরবর্তীতে খবর পেয়ে কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে এসে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। এর আগে গেল মঙ্গলবার সন্ধ্যার পর কিছু সময়ের পর মূলত বাস মালিক সমিতির শ্রমিকরা এবং সিএনজি চালকরা এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। যতটুকু বিষয় আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে মূলত এই বিশিষ্ট মোস্তফা কামাল বাস টার্মিনালকে কেন্দ্র করে, অর্থাৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এই দুই পক্ষের এই সংঘর্ষ হয়। সংঘর্ষে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেখানে 20 থেকে 25 জন আহত হয়েছে। এর মধ্যে 5 থেকে 7 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আমরা যদি একটু দেখাই যে আমাদের পাশে আমরা দেখছি যে বেশ কিছু সিএনজি এবং বাস রয়েছে, যাত্রীবাহী বাস রয়েছে, যেগুলোতে আগুন দেওয়া হয়েছে। গতকাল প্রায় 2 ঘন্টার মতো এই সংঘর্ষ চলেছে। এরপর কোস্টগার্ড এবং নৌবাহিনী, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে গতকালকের ঘটনায় 2টি যাত্রীবাহী বাস এবং 5টি সিএনজিতে আগুন দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি বাস এবং সিএনজি ভাঙচুর করা হয়েছে। এরপর আজ সকালে ফের উত্তপ্ত ছড়িয়েছে। ফের উত্তপ্ত 3টি সিএনজিতে আগুন দেওয়া হয়েছে এবং এছাড়াও কয়েকটি সিএনজিতে ভাঙচুর করা হয়েছে। এরপর প্রশাসন একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষে এখন পর্যন্ত কোনো পক্ষেই কোনো মামলা করেনি। আজ সন্ধ্যার কিছুক্ষণ পর জেলা প্রশাসক কার্যালয়ে 2 পক্ষ একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা পরবর্তীতে আসলে কি করবেন। এছাড়াও জানিয়ে রাখি যে গতকালকে এই সংঘর্ষের পর আজ সকাল থেকে এই ভোলার যে কয়টি অভ্যন্তরীণ রুট রয়েছে, কোনো রুটই যাত্রীবাহী কোনো বাস চলাচল করেনি, যার কারণে যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা এসে এখানে ভোগান্তির শিকার হয়েছেন। অনেকে বাস না পেয়ে বাড়িতে চলে গিয়েছেন। তবে বাস মালিক সমিতির সঙ্গে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই যে সংঘর্ষ হয়েছে, যেই মারামারি ধাওয়া পাল্টা হয়েছে, যে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি ফয়সালা না করা পর্যন্ত তারা আসলে কবে থেকে বাস রোডে চলবে বা কবে থেকে তারা এই রুটগুলোতে বাস চলাচল করবেন সেটি তারা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি। আজ রাতে যদি একটি আনুষ্ঠানিক ভালো কোনো সিদ্ধান্ত আসে, তার পরবর্তীতে তারা এই রুটে বাস চলাচল করবেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষেই কোনো মামলা করেনি। তারা বলছেন যে 2 পক্ষের যারা নেতাকর্মী রয়েছেন তারা এই বিষয়টি নিয়ে বসার পর এটি তারা একটা সিদ্ধান্ত নেবেন। তাদের সিদ্ধান্তই সেখানে যদি তারা মনে করেন যে এটি মামলা প্রক্রিয়ায় যাবে বা তারা মামলার দিকে আগাবেন, তাহলে সেখানে তারা সেই বিষয়টি দেখবেন। এছাড়া যদি তারা উভয়ে যদি সমঝোতা করতে পারেন তাহলে সেই বিষয়টি তারা করবেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, প্রথম থেকে আমরা যে বিষয়টি জেনে আসছি যে এই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালটি ভোলা পৌর কর্তৃপক্ষ থেকে ইজারা নিয়েছে ভোলা বাস মালিক সমিতি। তবে সেখানে যারা সিএনজি চালক রয়েছেন তাদেরকে সেখানে থাকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ পৌর কর্তৃপক্ষ গেল মঙ্গলবার এখানে এসে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এবং যারা সিএনজি চালক রয়েছে তাদেরকে সিএনজি নিয়ে চলে যেতে বলে। এই কথা কাটাকাটির এক পর্যায়ে সেখান থেকেই মূলত এই আধিপত্য বিস্তারের এই কেন্দ্রতে এই সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে এখন পর্যন্ত আমাদের যে তথ্য সেখানে 20 থেকে 25 জন গুরুতর আহত হয়েছেন। তো এই ছিল ভোলা বিশিষ্ট মোস্তফা কামাল বাস টার্মিনালে 2 পক্ষের মধ্যে যে সংঘর্ষ ঘটনা ঘটেছে তা নিয়ে এখনকার মতন আমার কাছে সবশেষ তথ্য। ইব্রাহিম আক্তার, আকাশ, ভোলা।